আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতা কর্মীরা এখন আছে। কোনোভাবেই যেন নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আমরা যেন পতিত স্বৈরাচারের কোন লোকজনকে আমরা এখানে সদস্য হিসেবে গ্রহণ না করি। এটা কেন করবেন না তার কিছু পুরনো প্রমাণ দিচ্ছি। আপনারা যারা আছেন আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগের আমলে মাঝে মধ্যে কিছু অপকর্ম হতো। অনেক অপকর্ম যখন হতো তখন আওয়ামী লীগ বলতো যে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, অনুপ্রবেশকারীরা নাকি এই সমস্ত ঝামেলা বাঁধাচ্ছে। এখন ভবিষ্যতে আপনারা যদি একটা ফেয়ার ইলেকশন হয়, একটা ভালো নির্বাচন যদি হয়, একটা নির্দলীয় সরকার তাকে নির্ণয় আছে, এটা নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার পরিচালনার দায়িত্বে যাবে। এখনই যদি অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে ফেলেন, এখনই যদি অনুপ্রবেশকারীরা যদি আপনার দলে ঢুকে পড়ে, এই যে নেতারা সামনে আছেন, এই যে এখানে পুরনো নেতারা যারা সামনে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হাইব্রিড লোকজন এবং অনুপ্রবেশকারীরা যখন আপনার দলে মেজরিটি হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য চেয়ার থাকবে না, আপনার জন্য চেয়ার থাকবে না। এখন দল ভারী করার জন্য কোন নেতা মনে করতে পারেন যে নিজের গ্রুপ, নিজের দল ভারী করার জন্য পতিত স্বৈরাচারের সহযোগীদেরকে আপনারা দলের মধ্যে আপনারা ঢুকালেন, দল ভারী করলেন, নেতাদেরকে দেখালেন, কেন্দ্রীয় নেতাদেরকে দেখালেন যে আপনার পেছনে অনেক লোক আছে, আপনার সমাবেশে অনেক বেশি লোক হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকায় দেখালেন আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখালেন যে অনেক বেশি লোক আপনার পেছনে আছে। আসলে কি সব লোক আপনার? এই লোকগুলো তো ভাড়া করা অনেক, এই লোকগুলো তো হাইব্রিড, এই লোকগুলো তো আপনার সাথে গত 17 বছর ছিল না। আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কমিটিগুলো হচ্ছে যে ইতিমধ্যে যে কমিটি হয়েছে, এই কমিটিগুলোতে হয়তো অনেক জায়গায় আপনারা বক্তৃতা করেছিল, বক্তৃতা মানে শুধু গণতন্ত্র। যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলো হচ্ছে একেবারে ইন্টারিম কমিটি, অন্তর্বর্তীকালীন কমিটি। দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে না? আছে। এর কাজ কি? একটা চমৎকার নির্বাচন আয়োজন করা, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন যে আমরা কমিটিগুলো করছি, আমাদের নেতৃবৃন্দ করছেন, এই কমিটি হচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি। এই কমিটির যারা নেতা হয়েছেন সাময়িকভাবে, তাদের দায়িত্ব হবে নির্বাচনের মধ্য দিয়ে, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন ইউনিটে তারা নেতা নির্বাচিত করার পথটি তৈরি করে দেবে। এবং যারা দায়িত্বে আছেন তারা কিন্তু নিজেরা কন্টেস্ট করতে পারবেন, উপজেলাতে যারা যাবেন তারা নিজেরা সেখানে প্রার্থী হতে পারবেন না। এই কমিটি মানে কিন্তু কমিটি নয়, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি, এটা হচ্ছে একটা তদারককারী কমিটি, এটা হচ্ছে শুধুমাত্র সম্মেলন প্রস্তুতি করার জন্য, সম্মেলন প্রস্তুত করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি। সুতরাং এটা নিয়ে যাবতীয় কোনো কাজ নেই। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের পার্টির গঠন প্রক্রিয়াগুলো কাজ চালাবো। দেশের জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে তিনি এমপি হিসেবে পার্লামেন্টে পাঠাবেন। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে দলের নেতা কর্মী সমর্থকরা তাদের ইচ্ছায় তাদের পছন্দের নেতা তৈরি হতে পারে না, দলের নেতা কর্মীদের পছন্দের নেতা হতে পারে না। নিশ্চয়ই দলের নেতা কর্মীদের পছন্দের নেতা তৈরি হবে, নেতা প্রতিষ্ঠিত হবে।